হাই বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল সলভ ইউর ম্যাথ। আজকে আমি তোমাদের পড়াবো বাজেট। ইটস মাই সেকেন্ড ভিডিও, এবং আমি প্রথম ভিডিওতে বলেছিলাম ব্যাংকিং হিস্ট্রি, আর সেকেন্ড ভিডিওতে আমি পড়াচ্ছি আজকে বাজেট। চলো শুরু করা যাক। বাজেট বাজেট ইজ আ মাইক্রো ইকোনমিক্স। ওয়ান লাইনার করে কিছু কিছু কনসেপ্ট বাজেটের মনে রাখবো, কারণ বাজেট একটা হিউজ সাবজেক্ট, হিউজ টপিক। সেখান থেকে কিছু লিমিটেড কোশ্চেনই আমাদের কম্পিটিটিভ এক্সামে আসে। ঠিক আছে, প্রথমে কি বললাম, বাজেট ইজ আ মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে, বাজেট বাজেট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে, কিন্তু বাজেট বলে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথাও উল্লেখ নেই। ঠিক আছে, বাজেট যদি বলি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেলে আছে, তাহলে হচ্ছে আমাদের 112 নম্বর আর্টিকেলে আছে হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কি বললাম? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে লেখা আছে হচ্ছে আমাদের 112-তে। আর যদি বলা হয় হচ্ছে আমাদের স্টেট অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে হচ্ছে আমাদের স্টেটের বাজেট কত নম্বর আর্টিকেলে আছে, তাহলে বলবো হচ্ছে আর্টিকেল নাম্বার 202-এ আছে হচ্ছে আমাদের স্টেট অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এর সঙ্গে কিছু ইনফরমেশান জেনে রাখবো। 112-তে আমাদের বাজেট মানে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, 110-এ হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মানি বিল, 116-তে হচ্ছে আমাদের ভোটিং অ্যাকাউন্ট, 117-তে হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার ফিনান্সিয়াল বিল, আর ফিনান্সিয়াল কমিশন হচ্ছে আমাদের 280 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, যখন আমি ফিনান্সিয়াল কমিশন পড়াবো বাকি কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো। এখন বাজেট। ওকে, আজকে শুরু করি বাজেট। ঠিক আছে, বাজেটকে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের রিসিপ্ট, আর একটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিওর। রিসিপ্টের মধ্যে চলে আসবে হচ্ছে আমাদের রেভিনিউ ইনকাম, আর হচ্ছে আমাদের ক্যাপিটাল ইনকাম। আর এক্সপেন্ডিওরের মধ্যে চলে আসবে হচ্ছে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিওর, আর একটা চলে আসবে হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিওর। ঠিক আছে, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিওর, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিওর, একটা হচ্ছে রেভিনিউ ইনকাম, একটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ইনকাম। ঠিক আছে, এতদূর ঠিক আছে? তাহলে বাজেটকে আমরা দুটো ভাগে ভাগ করে দিলাম। প্রথমে হচ্ছে আমাদের রিসিপ্ট, আর একটা হচ্ছে এক্সপেন্ডিওর। একটা হচ্ছে রেভিনিউ ইনকাম, ক্যাপিটাল ইনকাম, একটা রেভিনিউ এক্সপেন্ডিওর, ক্যাপিটাল এক্সপেন্ডিওর। হোয়াট ইজ রেভিনিউ ইনকাম? ঠিক আছে, রেভিনিউ ইনকাম হচ্ছে আমাদের যেটা আমরা ট্যাক্স কালেক্ট করি, ইনডাইরেক্ট ট্যাক্স হোক বা ডিরেক্ট ট্যাক্স, জিএসটি, যে কোনো রকমের যেসব আমরা ট্যাক্স কালেক্ট করি সেটা হচ্ছে আমাদের রেভিনিউ ট্যাক্স। ঠিক আছে, রেভিনিউ ইনকাম। আর হচ্ছে আমাদের ক্যাপিটাল ইনকাম। ক্যাপিটাল ইনকাম হচ্ছে গভর্নমেন্টের কিছু স্থায়ী সংস্থা থাকে, যেমন রেল, ইলেকট্রিক্যাল কোনো মেকানিক্যাল জিনিস, ল্যান্ড, এগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল ইনকাম। ওকে, আর রেভিনিউ এক্সপেন্ডিওর হচ্ছে গভর্নমেন্ট যারা এমপ্লয় আছে বা কোনো কিছু আমাদের দেশের জন্য কেনা হচ্ছে, যুদ্ধর জন্য বা কোনো কিছু যেসব জিনিসপত্র আমাদের কেনা হয় বা স্যালারি দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিওর। আর ক্যাপিটাল এক্সপেন্ডিওর কোনটা? আমরা সাপোজ একটা বুলেট ট্রেন লঞ্চ করতে চাইছি, ঠিক আছে, বা বুলেট ট্রেন আবিষ্কার হচ্ছে, প্রথমে আমাদের গভর্নমেন্ট থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিওর করতে হচ্ছে, মেন খাত থেকে গভর্নমেন্টকে সেখানে খরচ করতে হচ্ছে। তারপর সেখান থেকে আমাদের কন্টিনিউয়াসলি প্রতি বছর একটা আমাদের টাকা আসতে থাকছে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ক্যাপিটাল ইনকাম। তাহলে প্রথমে ক্যাপিটাল এক্সপেন্ডিওর করতে হয়, তারপর সেখান থেকে পার ইয়ার আমাদের একটা ক্যাপিটাল ইনকাম আসে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? এবার বলি আমি হচ্ছে আমাদের, তাহলে বুঝতে পেরেছ, 112 হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেখানে হচ্ছে আমাদের আর্টিকেলে বাজেট আছে। 202 হচ্ছে আমাদের স্টেট ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, বাজেটকে আমাদের দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আমাদের রিসিপ্ট, একটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিওর, একটা রেভিনিউ ইনকাম, একটা ক্যাপিটাল ইনকাম, একটা রেভিনিউ এক্সপেন্ডিওর, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিওর। রেভিনিউ ইনকাম হচ্ছে আমাদের যেটা গভর্নমেন্টরা অল টাইপ অফ ট্যাক্স কালেক্ট করে, সেটা হচ্ছে আমাদের রেভিনিউ ইনকাম। আর যেটা আমরা গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি দিই, সেটা হচ্ছে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিওর।
ঠিক আছে। ক্যাপিটাল এক্সপেন্ডিওর হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমরা প্রথমে এক্সপেন্ড করতে হবে, কোনো বুলেট ট্রেন হোক, মেশিনারি হোক, ল্যান্ড হোক, ঠিক আছে, সেটা আমাদের আগে এক্সপেন্ড করতে হবে, তারপর সেখান থেকে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ইনকাম। ঠিক আছে। হোয়াট ইজ ডিফিক্ট? ডিফিক্ট মিন্স হচ্ছে আমাদের অভাব। যদি বলি হচ্ছে আমাদের ডিফিক্ট, হোয়াট ইজ ডিফিক্ট? বাজেট ডিফিক্ট, বাজেট ডিফিক্ট বা ডিফিক্ট। ডিফিক্ট মানে হচ্ছে আমাদের অভাব। অভাব আমাদের কখন দেখা যায়? যখন আমাদের ইনকামের থেকে বেশি এক্সপেন্ড হয়ে যায়, মানে যখন আমরা যা ইনকাম করছি তার থেকে বেশি খরচ হয়ে যায়, তখনই ডিফিক্ট বা অভাব দেখা যাবে। সেরকম আমাদের বাজেট বা রেভিনিউর ক্ষেত্রেও এক জিনিস। যদি বলি হচ্ছে আমাদের বাজেট ডিফিক্ট কখন দেখা যায়? যখন বাজেট মানে আমাদের একটা ইনকাম হয় তার থেকে বেশি এক্সপেন্ড হয়ে গেলে তখনই ডিফেক্ট দেখা যায়। যখন বাজেট ইনকামের থেকে বেশি এক্সপেন্ডিওর হয়ে যাবে তখনই দেখা যাবে হচ্ছে আমাদের বাজেট ডিফিক্ট। আর যদি বলি হচ্ছে আমাদের রেভিনিউ ডিফিক্ট কখন দেখা যাবে? রেভিনিউ ইনকামের থেকে যখন রেভিনিউ এক্সপেন্ডিওর বেশি হয়ে যাবে তখন দেখা যাবে হচ্ছে আমাদের রেভিনিউ ডিফিক্ট। ঠিক আছে, কমপ্লিট, ডিফিক্ট কমপ্লিট। এবার ডিফিক্টের কিছু ম্যাথের ফর্মুলা আছে। দেখো, এবার বলি আমি রেভিনিউ ডিফিক্ট ফর্মুলা। রেভিনিউ ডিফিক্টের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে আমরা রেভিনিউ ডিফিক্ট বা রেভিনিউ রিসিপ্ট আমরা বার করি। এসএসসির অনেক পরীক্ষাতে এই ফর্মুলা বেসড কোশ্চেন আসে, বা কিছু সংখ্যা দিয়ে সেটাকে বলে আমাদের রেভিনিউ রিসিপ্ট বার করে দেখাও বা রেভিনিউ ডিফিক্ট বার করে দেখাও। যেমন আমি তোমাদের ম্যাথ শেখাই, তারপর শিখিয়ে দেবো কী করে ওটা ফর্মুলাতে ফেললে ওটা চলে আসবে। ঠিক আছে, প্রথমে বলি হচ্ছে আমাদের রেভিনিউ ডিফিক্ট। রেভিনিউ ডিফিক্টের ফর্মুলা হচ্ছে আমাদের রেভিনিউ ইনকাম, রেভিনিউ শর্ট ফর্মে লিখছি, ঠিক আছে, রেভিনিউ ইনকাম মাইনাস রেভিনিউ এক্সপেন্ডিওর, আর রেভিনিউ রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্টের যদি বলে ফর্মুলা, রেভিনিউ রিসিপ্টের পরে যদি ফর্মুলা, তাহলে বলতে হবে হচ্ছে আমাদের রেভিনিউ ডিফিক্ট মাইনাস রেভিনিউ ডিফিক্ট মাইনাস রেভিনিউ এক্সপেন্ডিওর। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? রেভিনিউ ডিফিক্টের ফর্মুলা হচ্ছে রেভিনিউ ইনকাম মাইনাস রেভিনিউ এক্সপেন্ডিওর, আর রেভিনিউ রিসিপ্টের ফর্মুলা হচ্ছে রেভিনিউ ডিফিক্ট মাইনাস রেভিনিউ এক্সপেন্ডিওর। ঠিক আছে, এবার পিআইকিউ থেকে করে দিচ্ছি একটা কোশ্চেন, আমি তোমাকে দেখিয়ে জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি দেখিয়ে রাখছি। যেমন কোশ্চেনটা এসেছিল হচ্ছে রেভিনিউ রিসিপ্ট বার করতে বলেছিল, রেভিনিউ রিসিপ্ট বার করতে বলেছিল। ঠিক আছে, আর আমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে আমাদের ডিফিক্ট, রেভিনিউ ডিফিক্ট দিয়ে দিয়েছিল হচ্ছে আমাদের 2.80, আর রেভিনিউ এক্সপেন্ডিওর দিয়ে দিয়েছিল হচ্ছে আমাদের 10.80। ঠিক আছে, রেভিনিউ রিসিপ্ট বার করতে বলেছিল, রেভিনিউ ডিফিক্ট দিয়ে দিয়েছিল হচ্ছে 2.80, আর রেভিনিউ এক্সপেন্ডিওর দিয়ে দিয়েছিল হচ্ছে 10.80। তাহলে রেভিনিউ রিসিপ্টের আমাদের ফর্মুলা কি? ডিফিক্ট মাইনাস এক্সপেন্ডিওর। তাহলে 2.80 মাইনাস 10.80, তাহলে কত হচ্ছে আমাদের 8%। বা 8 হচ্ছে আমাদের, যেটা হচ্ছে আমার রেভিনিউ রিসিপ্ট বেরোবে হচ্ছে আমাদের 8, অ্যান্সার হয়ে গেল আমাদের 8। এইভাবে আমাদের ফর্মুলা বেসড কোশ্চেন আমাদের আসে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট আমরা পড়ি হচ্ছে আমাদের কে প্রথম আমাদের ইন্ডিয়াতে বাজেট পেশ করেছিল, কে প্রথম বাজেট প্রেজেন্ট করেছিল আমাদের ইন্ডিয়াতে। ফার্স্ট হচ্ছে আমাদের জেমস উইলসন আমাদের বাজেট পেশ করেছিল 1860 সালে। ঠিক আছে, জেমস উইলসন আমাদের বাজেট পেশ করেছিল 1860 সালে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট বাজেট। ঠিক আছে, 1860 সালে জেমস উইলসন আমাদের ফার্স্ট বাজেট পেশ করেছিল। ক্লিয়ার? আমাদের ফাদার অফ ইন্ডিয়ান বাজেট যদি বলে দেয় তাহলে বলবো জেমস উইলসন। ফাদার অফ ইন্ডিয়ান বাজেট হচ্ছে আমাদের জেমস উইলসন। ঠিক আছে, 1861 সালে হচ্ছে আমাদের পেপার কারেন্সি অ্যাক্ট, প্রথম পেপার কারেন্সি অ্যাক্ট হচ্ছে আমাদের 1861 সালে হয়ে গেছে। স্বাধীনতার পর 1947-48 সালে ইন্টেরিম বাজেট আসে। এই ইন্টেরিম বাজেট 47-48-এ ইন্টেরিম বাজেট আমাদের প্রেজেন্ট করে হচ্ছে আমাদের লিয়াকত আলী।
কে প্রেজেন্ট করে? আমার কথাগুলো শোনো, অত কিছু লেখা সম্ভব নয়, আমি মুখে বলে দিচ্ছি। 1947-48 সালে লিয়াকত আলী আমাদের ইন্টারিম বাজেট পেশ করে। ঠিক আছে, কমপ্লিট। ফার্স্ট আমাদের ফিনান্স মিনিস্টারকে, ফার্স্ট ফিনান্স মিনিস্টার হচ্ছে আমাদের আর কে সুকুমান শেট্টি। ঠিক আছে, আর কে সুকুমান শেট্টি। এই আর কে সুকুমান শেট্টি আমাদের 1947 সালে ফার্স্ট টাইমের জন্য বাজেট পেশ করে। ঠিক আছে, সব থেকে বেশিবার কোশ্চেনটা খুব আসে, সব থেকে বেশিবার আমাদের বাজেট কে প্রেজেন্ট করেছে এখন অবধি ইন্ডিয়াতে? এখন অবধি ইন্ডিয়াতে সব থেকে বেশিবার বাজেট পেশ করেছে হচ্ছে মুরারিলাল দেসাই। কত টাইম করেছে? 10 টাইমস করেছে। ঠিক আছে, 10 টাইমস, তাহলে আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি 10 টাইমস দেসাই। ঠিক আছে, 10 টাইমস মুরারিলাল দেসাই। তার মধ্যে হচ্ছে আমাদের 6টা হচ্ছে আমাদের ইউনিয়ন বাজেট, আর হচ্ছে আমাদের 4টে হচ্ছে আমাদের ইন্টারিম বাজেট। 6টা যে আমাদের ইউনিয়ন বাজেট, কত সাল থেকে কত সাল অবধি আমাদের মুরারিলাল দেসাই প্রেজেন্ট করেছিল? আমাদের 1959 থেকে 1964 সাল অবধি প্রেজেন্ট করেছিল মুরারিলাল দেসাই। 1959 থেকে 1964 অবধি হচ্ছে আমাদের মুরারিলাল দেসাই প্রেজেন্ট করেছিল। টোটাল 6টা আমাদের ইউনিয়ন বাজেট পেশ করেছিল মুরারিলাল দেসাই, আর 4টে হচ্ছে আমাদের ইন্টারিম বাজেট। আর 9 টাইমস বাজেট প্রেজেন্ট করেছিল হচ্ছে আমাদের পি চিদম্বরম। ঠিক আছে, 9 টাইমস আমাদের বাজেট প্রেজেন্ট করেছিল পি চিদম্বরম, আর 8 টাইমস হচ্ছে বাজেট প্রেজেন্ট করলো নির্মলা সীতারামন। যদি বলে দেয় সব থেকে বেশিবার বাজেটকে পেশ করেছে মুরারিলাল দেসাই, কিন্তু যদি বলে সব থেকে কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর কে বাজেট পেশ করেছে, তখন হয়ে যাবে হচ্ছে নির্মলা সীতারামন। কারণ নির্মলা সীতারামন 2019 সাল থেকে আমাদের বাজেট পেশ করছে। ঠিক আছে, বাজেট প্রেজেন্ট করছে। 1860 সাল থেকে যবে আমাদের থেকে বাজেট আমাদের প্রেজেন্ট হওয়া শুরু করেছে, তবে থেকে 2025-26 অবধি আমাদের 77তম, মানে 2025-26-এর বাজেট হচ্ছে আমাদের 77তম বাজেট। ঠিক আছে, 2025-26-এ 2025-26-এ নির্মলা সীতারামন যে বাজেট আমাদের প্রেজেন্ট করেছে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে লংগেস্ট স্পিচ, মানে সব থেকে বেশিক্ষণ ধরে স্পিচ দিয়েছে হচ্ছে নির্মলা সীতারামন। কতক্ষণ স্পিচ দিয়েছে? 1 ঘন্টা 14 মিনিটের টোটাল স্পিচ টাইমিং ছিল হচ্ছে আমাদের 1 ঘন্টা 14 মিনিটের। এবং নির্মলা সীতারামন যে শাড়িটা পরেছিলেন, সেই শাড়িটা হচ্ছে আমাদের মধুবনী স্টাইল পেন্টিং। মধুবনী পেন্টিং কোথাকার, কোন রাজ্যের জন্য বিখ্যাত? মধুবনী পেন্টিং হচ্ছে আমাদের বিহারে। ওকে, মধুবনী পেন্টিং হচ্ছে আমাদের বিহারে জন্য বিখ্যাত। এবং কাকে শ্রদ্ধা করে পরেছিলেন হচ্ছে আমাদের এই শাড়িটি মধুবনী স্টাইলে? দুলারি দেবী। দুলারি দেবী হচ্ছে আমাদের বিহারে মধুবনী পেন্টিংয়ের জন্য বিখ্যাত। তাই দুলারি দেবীকে শ্রদ্ধা জানিয়ে নির্মলা সীতারামন 2025-26-এর বাজেট যখন পেশ করেন, তখন ওই শাড়িটি পরেছিলেন এবং 1 ঘন্টা 14 মিনিটে টোটাল স্পিচ দিয়েছিলেন হচ্ছে আমাদের নির্মলা সীতারামন। ওকে, রাইট। এবার বাজেট নিয়ে আরও কিছু আমরা জেনে নিই, যেটা হচ্ছে আমাদের 1921 সাল। 1921 সালে গঠিত হয় হচ্ছে আমাদের অ্যাকওয়ার্থ কমিটি। ঠিক আছে, 1921 সালে গঠিত হয় অ্যাকওয়ার্থ কমিটি। অ্যাকওয়ার্থ কমিটির কাজ কি? আমাদের রেল বাজেট থেকে ইউনিয়ন বাজেটকে আলাদা করার কথা প্রথম বলে। 1924 সালে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, রেল বাজেট থেকে তাহলে আমাদের ইউনিয়ন বাজেটকে আলাদা করা হবে, এবং 1925 সালে সেটাকে প্রেজেন্ট করলো। তাহলে কি বললাম, 1921 সালে গঠিত হলো হচ্ছে আমাদের অ্যাকওয়ার্থ কমিটি। 1924 সালে সিদ্ধান্ত নিল যে আমাদের পেশ করা হবে। 1925 সালে ফাইনালি সাকসেসফুলভাবে প্রেজেন্ট করলো হচ্ছে রেল বাজেট থেকে ইউনিয়ন বাজেটকে আলাদাভাবে প্রেজেন্ট করলো। ঠিক আছে, 2017 সালে আবার 2017 সালে হচ্ছে আমাদের আবার সেটা অ্যাটাচ হয়ে গেল, মানে মার্জ হয়ে গেল। রেল বাজেট আর ইউনিয়ন বাজেট 2017 সাল থেকে আবার একসঙ্গে প্রেজেন্ট করা হচ্ছে। 2017 সালের আগে অবধি হচ্ছে আমাদের রেল বাজেট আর ইউনিয়ন বাজেট আলাদা করে প্রেজেন্ট করা হতো। 2017 সালের পর থেকে আমাদের রেল বাজেট আর ইউনিয়ন বাজেট একসঙ্গে প্রেজেন্ট করা হয়। ঠিক আছে, অলরাইট। এবার আমরা যাই কিছু ওয়ান লাইনার বেসিক পড়ার জন্য। 1760 সালে ইংল্যান্ডে প্রথম আমাদের এই বাজেট, ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের ইংল্যান্ডে 1760 সালে প্রথম প্রেজেন্ট হয়। 1760 তাহলে হচ্ছে আমাদের ইংল্যান্ড, 1760 ইংল্যান্ডে হচ্ছে আমাদের প্রথম বাজেট পেশ করা হয়। তারপর যদি বলা হয় হচ্ছে আমাদের সব থেকে কমপ্লিকেটেড মানে শক্ত বাজেট কোন দেশের, সেটা হচ্ছে আমাদের ফিলিপিন্সের। ঠিক আছে, ফিলিপিন্সের বাজেট হচ্ছে সব থেকে কমপ্লিকেটেড বাজেট। তারপর যদি বলা হয় হচ্ছে আমাদের 1955-56 সালে হচ্ছে আমাদের বাজেট হিন্দিতে পেশ করা হয়।
ঠিক আছে। প্রথম আমাদের হিন্দিতে প্রেজেন্ট করা হয় 1955-56 সালে আমাদের বাজেট প্রথম হিন্দিতে প্রেজেন্ট করা হয়। 1958-59 সালে হচ্ছে আমাদের জওহরলাল নেহেরু প্রথম বাজেট প্রেজেন্ট করে। জওহরলাল নেহেরু কত সালে বাজেট প্রেজেন্ট করেন? 1958-59 সালে। 1958-59 সালে জওহরলাল নেহেরু প্রথম বাজেট পেশ করেন। আর 1955-56 সালে হিন্দিতে প্রথম লেখা হয় হচ্ছে আমাদের বাজেট। আর একটি কনসেপ্ট আছে বাজেট নিয়ে, তাহলে কমপ্লিট হয়ে যাবে বাজেট। বাজেট হচ্ছে আমাদের জিরো বেসড বাজেট। হোয়াট ইজ জিরো বেসড বাজেট? ঠিক আছে, জিরো বেসড বাজেট মানে যে বাজেটটা আমাদের চলছিল সেই বাজেটের মাঝখানে মানে একটা ফিসকাল ইয়ার, যেটা 31শে মার্চ থেকে 1 এপ্রিল অবধি হচ্ছে আমাদের ফিসকাল ইয়ার। ঠিক আছে, এই ফিসকাল ইয়ার বা একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যদি কোনো যুদ্ধ বা কোনো ন্যাশনাল এমার্জেন্সির কারণে বাজেট আমাদের প্রবলেম হয়, তখন আমাদের বাজেট রিস্টার্ট করে নতুন বাজেট শুরু করা হয়, যেটা হচ্ছে আমাদের জিরো বেসড বাজেট বলে। জিরো বেসড বাজেট প্রথম আমাদের শুরু করেছিল, ফার্স্ট টাইমের জন্য শুরু করেছিল জিমি কার্টার। কে? জিমি কার্টার 1977 সালে। সেটা কোথায়? ইউএসএ প্রেসিডেন্ট ছিল জিমি কার্টার। জিমি কার্টার ইউএসএর প্রেসিডেন্ট ছিল, সেই 1977 সালে ফার্স্ট টাইম জিরো বেসড বাজেট পেশ করেছিল। ঠিক আছে, এবং যদি বলা হয় আমাদের ইন্ডিয়াতে জিরো বেসড বাজেট কবে থেকে শুরু হয়? 1986 সালে বিশ্বনাথ প্রতাপ সিং, ফার্স্ট ফিনান্স মিনিস্ট্রির বিশ্বনাথ প্রতাপ সিং 1986 ফার্স্ট আমাদের হচ্ছে আমাদের জিরো বেসড বাজেট প্রেজেন্ট করেছিল। ঠিক আছে, বাজেট এতটাই। ঠিক আছে, ওভারঅল আমি বাজেট পড়িয়ে রাখলাম, একটু স্পিডে পড়িয়েছি, বাট একটু স্লো করে তোমরা শুনে নিও। আর বাজেট এর বাইরে কোশ্চেন আসবে না, একবার দুবার যদি এই রেকর্ডেডটাই শোনো। এত কিছু তো বোর্ডে লেখা সম্ভব নয়, তাই আমি মুখে পুরোটা বলে দিয়েছি, যতটা পেরেছি মুখে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কথাগুলো বারবার শোনো, খাতায় নোট করো, এই কনসেপ্টটা আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আর বাজেট থেকে এর থেকে বেশি ওয়ান ডে এক্সামেতে কোশ্চেন আসে না। ঠিক আছে।